হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা ট্রান্সলেশনের নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডে ফোর ট্রান্সলেশনের 24th ক্লাস। 23টা ট্রান্সলেশন আমরা অলরেডি করে ফেলেছি। আজকে 24 নম্বর ট্রান্সলেশন আমরা করব। যারা আগের 23টার ট্রান্সলেশন এখনও দেখোনি বা শিডিউলটা জানো না, তাদের জন্য বলে রাখি 24 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত একটানা 32 দিন পার ডে 3টে করে ক্লাস। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্যাসেজ রাইটিংয়ের ক্লাস। রেগুলার হচ্ছে। যারা ক্লাসটা আগে দেখোনি তারা এখনই প্লেলিস্টে যাও, আগের ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, বাকি কথা বাকি গল্প পরে। পিডিএফ কোথায় পাবো, কি করব না করব পরে বলছি। ক্লাসটা আগে করে নিই, কেমন? সময়টা নষ্ট না করে। যদি ভালো লাগে তাহলে বাকি কথা জেনে লাভ আছে, নাহলে তো আর লাভ নেই, বেরিয়ে যেতে হবে চ্যানেল থেকে। আর ভালো লাগলে তখন শুনবো। চলো, তো ট্রান্সলেশন করলে আমরা কি করি স্যার? আমরা ট্রান্সলেশন করলে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি পুরো কি করব, আগে একবার গল্পটা পড়বো। গল্পটা করার পর বাক্য ধরে ধরে কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট ভেঙে 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 টেন্স অনুযায়ী আমরা কি করব স্যার? আমরা ট্রান্সলেশনটা করব। ওকে, ক্লিয়ার? চলো, রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। রামায়ণ মহাভারত আমরা সবাই শুনেছি, তাই না? হচ্ছে রামায়ণ মহাভারত কি আমাদের প্রত্যেকের পড়া উচিত। এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, এর শুধু যে প্রাচীন ভারতের ইতিহাস ডেসক্রাইব করে তা নয়, ইহা ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। যদি শুধুমাত্র ভারতের বলি তাহলে সেটা ভুল হয়ে যাবে। এর মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যেটা মানে দেশ ভেদে, মানে সব দেশের জন্য কি হবে, এটা কাজে লাগবে, সব সময়ের জন্যই এটা কি স্যার ভ্যালুয়েবল। কিন্তু দুঃখের বিষয় আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে বর্তমান যুগের যে ছেলেমেয়েরা জেন জি, আমরা এখন কোন যুগে বাস করছি বলো? জেন জি, তাই না? তাহলে জেন জি যুগের ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু তারা জানে না। তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে ফেলে, ইউটিউব দেখে, ফেসবুক রিলস দেখে বা কোনো ডকুমেন্টারি দেখে তারা অন্য দেশের অনেক জিনিস কি করে ফেলে, মেমোরাইজ করে ফেলে, কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। কিন্তু তারা ব্যাপারটা নিয়ে একেবারেই ওয়াকিবহাল নয়, তারা টোটালটাই অজ্ঞ, এই ব্যাপারে কিছুই জানে না। কি নিয়ে? এই দেশের এই মহামূল্যবান দুটি সম্পদ নিয়ে। দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ, মানে দেশে যদি শিক্ষা বিভাগের যারা ঊর্ধ্বতন যারা দায়িত্বে রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, এটা এই বিষয়ে অনেকটা উদাসীন। তারাও এই ব্যাপারে কোনো সেরকম কোনো সদিচ্ছা দেখাননি। তারাও কি দেখিয়েছেন স্যার? উদাসীন্য দেখিয়েছেন। তাহারা এই পুস্তক দুখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। তারা যদি এই দুটো পুস্তককে, এই দুটো বইকে কি করে পপুলারাইজ করার চেষ্টা করে, তাহলে দেশের কোনো না কোনোভাবে তারা মঙ্গল করবেন। কারণ এটা ধর্মের কথা নয়, এটা কোনো দেশের কথা নয়, এটা কোনো যুগের কথা নয়। এটা কি করবে স্যার? সর্বকালে সব দেশের জন্য এটা কি স্যার? মঙ্গলকর। তাহলে এই ব্যাপার নিয়ে মহাভারত রামায়ণ নিয়ে কিছু বলা আছে। চলো, আমরা ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সিতে যাব না। এই ব্যাপারটা নিয়ে রিলিজিয়ন নিয়ে কেউ কোনো রকম কন্ট্রোভার্সি, কোনো রকম কমেন্ট পাস করবে না। এটা ট্রান্সলেশনের একটা প্যাসেজ, সেই অনুযায়ী সেইভাবেই আমরা দেখব। ব্যাপারটা কীভাবে কি ইমপ্লিমেন্ট করবে না করবে আমাদের দেখার বিষয়বস্তু নয়, কেমন? চলো চলো দেখো, কি বলছে? রামায়ণ ও মহাভারত আমাদের দেশ, আমাদের প্রত্যেকেরই পড়া উচিত, তাই না? প্রত্যেকেরই পড়া উচিত। তাহলে এই যে পড়া উচিত, এই পড়া উচিতটা কি স্যার আমাদের? পড়া উচিত স্যার আমাদের ভার্ব। পড়া উচিতটা কি স্যার আমাদের? ভার্ব। কি উচিত? পড়া উচিত। কাদের পড়া উচিত? আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। স্যার এটা কি পোর্শন? স্যার এটা আমাদের সাবজেক্ট পোর্শন। কি পোর্শন? সাবজেক্ট পোর্শন। কি পড়া উচিত?
রামায়ণ ও মহাভারত কি পড়া উচিত? রামায়ণ ও মহাভারত, তাই না? তাহলে স্যার রামায়ণ ও মহাভারত কি স্যার? রামায়ণ ও মহাভারত হচ্ছে আমাদের অবজেক্ট পোর্শন। কি পোর্শন স্যার? অবজেক্ট পোর্শন। এই যে উচিত যে শব্দটা পেয়েছি, উচিতের জন্য আমরা কি হেল্পিং ভার্ব ইউজ করি বা কোন মডেল ভার্ব ইউজ করি? স্যার উচিতের জন্য আমরা ইউজ করি শুড। কি ইউজ করি স্যার? শুড। কি উচিত করি বলো? উচিতের জন্য কি ইউজ করি, কোন ভার্ব ইউজ করি? শুড। আচ্ছা, তাহলে সাবজেক্ট আমাদের প্রত্যেকের তাহলে কি হবে? এভাবে করতে পারি, ইচ ওয়ান অফ আস, ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের, ইচ ওয়ান অফ আস, ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের, সাবজেক্ট বসালাম। পড়া উচিত, উচিতের জন্য কি বললাম, কি মডেল ভাবে ইউজ করব? শুড। শুড। পড়া ইংরেজি কি হবে? উই শুড রিড। রিড। তাহলে কি করলাম? ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের উচিত, উচিতের জন্য কি করলাম স্যার? শুড ইউজ করলাম, মোডাল ভার্ব। উই শুড রিড। রিড মানে পড়া উচিত। কি পড়া উচিত স্যার? রামায়ণ ও মহাভারত। কি পড়া উচিত? রামায়ণ ও মহাভারত। তাহলে বসিয়ে দাও পরে, দা রামায়ণা and the মহাভারত। কি পড়া উচিত স্যার? দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারত। তাহলে আমরা দেখো আমরা কি করলাম স্যার? শুড রিড, এটা হচ্ছে ভার্ব পোর্শন। ইচ ওয়ান অফ আস স্যার, এটা আমাদের সাবজেক্ট পোর্শন। আর এই যে দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারত, এটা কি স্যার আমাদের কি পোর্শন বলো? অবজেক্ট পোর্শন। আশা করি বুঝতে অসুবিধা নেই, আশা করি বুঝতে অসুবিধা নেই। চলো নেক্সট দেখি। এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। একটু লেন্দি সেন্টেন্স, তাই না? আচ্ছা, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়। তাহলে এই যে নয় বা হলো, যদি ধরো এগুলো বললাম এগুলি হলো শুধু প্রাচীন ভারতের ইতিহাস, যদি এরকম পজিটিভ হতো সেন্টেন্স তাহলে হলো হতো। তাহলে নয়টা কি স্যার? মানে হলো বা হলো না। তাহলে এটা স্যার কি স্যার? এই যে নয়টা স্যার আমাদের ভার্ব পোর্শন, নেগেটিভ অর্থ, কিন্তু স্যার কি পোর্শন? এটা আমাদের ভার্ব। কি স্যার? এটা আমাদের ভার্ব। বুঝতে পারছি আমরা? এটা কি স্যার? এটা আমাদের ভার্ব পোর্শন। ক্লিয়ার? নেগেটিভ শব্দ, নেগেটিভ রয়েছে। কি নয়? এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়। তাহলে স্যার এগুলি যেটা রয়েছে স্যার, এগুলিটা কি? এগুলি হচ্ছে স্যার আমাদের কি বলো? এগুলিটা হচ্ছে আমাদের স্যার সাবজেক্ট পোর্শন। কি পোর্শন? সাবজেক্ট পোর্শন। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, এটা কি স্যার? এটা স্যার কি? এই যে প্রাচীন ভারতের ইতিহাস, এটা স্যার আমাদের অবজেক্ট পোর্শন। কি পোর্শন? অবজেক্ট পোর্শন। তাহলে ওই পোর্শনটুকু আমরা করতে পারবো। এগুলি নয় শুধু প্রাচীন ভারতের ইতিহাস, তাই না? তাহলে করো, এগুলো নিজে কি করব বলো? দিজ। এগুলি কি? দিজ আর নট। এগুলি হলো যদি করতাম তাহলে কি করতাম? দিজ আর। এগুলি হলো তাহলে কি করতাম? দিজ আর। আর কি বললাম? এগুলি নয় তাহলে কি হবে? দিজ আর নট। দিজ আর নট। বলতে পারলাম? কোন টেন্স করছি? কোন টেন্স করছি বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। দিজ আর নট। তাহলে স্যার এটা কি পোর্শন আমাদের বলো? এই যে দিজ আর নট, এই যে আর নটটা স্যার কি? আর নটটা আমাদের ভার্ব পোর্শন, দিজটা কি স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। দিজ আর নট সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি বলো এগুলি হলো তাহলে কি করতাম? দিজ আর, যেহেতু নট আছে না আছে তাহলে কি করলাম? দিজ আর নট। এগুলি নয়, এগুলি নয় কি?
শুধু প্রাচীন ভারতের ইতিহাস, শুধু প্রাচীন ভারতের ইতিহাস। তাহলে কি করব বলো, প্রাচীন ভারতের ইতিহাসটা কি? স্যার আমাদের অবজেক্ট পোর্শন আমরা লিখে রেখেছি অলরেডি, অবজেক্ট পোর্শন আমরা অলরেডি কি লিখে রেখেছি। ক্লিয়ার? চ্যালেঞ্জ করো। এই যে শুধু, শুধুর ইংরেজি কি হবে স্যার? শুধুর ইংরেজি আমরা করতে পারি এইভাবে, শুধুর ইংরেজি কি করতে পারি? মেয়ারলি। কি করতে পারি? মেয়ারলি। কি করতে পারি স্যার? মেয়ারলি। তাহলে দিজ আর নট মেয়ারলি, দিজ আর নট মেয়ারলি মানে নয়, এগুলি নয় শুধু প্রাচীন ভারতের ইতিহাস। এবার প্রাচীন ভারতের ইতিহাসটা আশা করি সবাই পারবে, কারণ আমরা কি পড়েছি, কি পড়েছি বলো? আমরা ইতিহাস বইয়ে দেখেছি। তাহলে কি করব? দ্য হিস্টোরি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, দ্য হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের ইতিহাস। দেখো খুব সুন্দর করে বলে দিয়েছি। তাহলে স্যার এটা কি পোর্শনে চলে গেল? স্যার এটা চলে গেল আমাদের অবজেক্ট পোর্শনে। ক্লিয়ার? অসুবিধা হওয়ার কথা নয়। এবার কি বলেছে? ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। তাহলে ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে। তাহলে দেখো এই যে আছে, আছে এটা কি স্যার? আছেটা আমাদের, আমরা বলতে পারি যে স্যার আছে পোর্শনটা কি আমাদের? ভার্ব পোর্শন। কি পোর্শন স্যার? ভার্ব পোর্শন। সাবজেক্ট তাহলে কি হবে? সাবজেক্ট তাহলে কি হবে বলো? ইহাদের ভিতরে, ইহাদের ভিতরে, ইহাদের ভেতরে। সাবজেক্ট পোর্শনে কে থাকছে? ইহাদের ভেতরে। তাহলে ইহাদের ভেতরে আছে, ইহাদের ভেতরে আছে কি? এমন সব শিক্ষা, এমন সব শিক্ষা, এমন সব শিক্ষা। তাহলে এটা হচ্ছে কি পোর্শন স্যার? অবজেক্ট পোর্শন। এমন সব শিক্ষা। এবার ওই শিক্ষাটা কি স্যার? অবজেক্ট যায় কাকে বসাতে পারি স্যার? নাউনকে বসাতে পারি। এবার ওই অবজেক্ট সম্বন্ধেই বলবে যাহা, মানে যাহা ওই নাউন সম্বন্ধে বলবে সর্বদেশের সর্বকালের পক্ষে মূল্যবান। পরে আসছি, আগে ওই পোর্শনটুকু করি আমরা। ক্লিয়ার? আগে ওই পোর্শনটুকু কি করি আমরা? করি। চল দেখি। তাহলে এমন সব শিক্ষা আছে, ইহাদের ভিতরে এমন শিক্ষা আছে, এমন সব শিক্ষা আছে। তাহলে কি করব? উইদিন দেম, ইহাদের ভিতরে কি বললাম? ইহাদের ভিতরে কি হবে? উইদিন দেম, তাহা ইহাদের ভেতরে কি আছে বলো? আছে। তাহলে আছে কি করি বলো? হ্যাভ দিয়ে করি। হ্যাঁ ছিল দিয়ে হ্যাড হয়ে যায়। আছে হলে কি হবে স্যার? হ্যাভ হবে। তাহলে উইদিন দেম হ্যাভ, উইদিন দেম হ্যাভ। আচ্ছা হ্যাভটা কি স্যার? হ্যাভটা কিন্তু এখানে স্যার এখানে মেইন ভার্ব। এবার যদি মেইন ভার্ব হয় তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোন প্রেজেন্ট? সিম্পল প্রেজেন্ট। উইদিন দেন হ্যাভ সাচ, সাচ মানে এমন, সাচ মানে কি? এমন। দেখো উইদিন দেম হ্যাভ সাচ, এমন সব শিক্ষা, সব শিক্ষা। তাহলে কি হবে? সাচ টিচিংস। কি হবে? উইদিন দেম, উইদিন দেম ইহাদের ভেতরে হ্যাভ সাচ টিচিংস, এমন সব শিক্ষা আছে। টিচিংস মানে সব শিক্ষা, মানে প্লুরাল ফর্ম করে দিলাম একে, টিচিংস। এমন সব শিক্ষা আছে যাহা, এবার দিব যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান, সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। তাই না? তাহলে এখানে একটা জিনিস ভার্ব দেখো খুঁজে পাচ্ছ না। তাহলে যাহা হলো, যাহা হলো সর্বদেশের সর্বকালের পক্ষে মূল্যবান। তাহলে যাহা হলো বা যাহা হয়, এখানে কি স্যার? এই যাহা হলো, এই যে হলোটা স্যার, এই যাহা হলো, যাহা হলো। তাহলে এই হলোটা কি এখানে? ইমপ্লয়েড, ইমপ্লয়েড আছে, উজ্জ আছে আমাদের, তাই না? তাহলে কি করব? তাহলে এইভাবে করতে পারি টিচিংস দ্যাট, এই যে যাহা, যাহা, যাহা কোনটাকে বলছে? এইটাকে বলছে, এটাকে ইন্ডিকেট করছে, দ্যাট প্রোনাউন লিঙ্কার হিসেবে কাজ করছে। তাহলে দ্যাট আর
কেন আর হলো স্যার? এখানে টিচিংসটা কি ছিল স্যার? টিচিংসটা এখানে প্লুরালে ছিল। কি ছিল? প্লুরালে ছিল। তাহলে এটা প্লুরাল ছিল বলেই দ্যাট আর, এই যাহা হলো, দ্যাট আর কি বলছে? যেগুলো হলো কি স্যার? মূল্যবান। যেগুলো হলো কি স্যার? মূল্যবান। দেখো, যেগুলো হলো কি মূল্যবান। কিসের জন্য? সর্বদেশের সর্বকালের পক্ষেই, তাই না? সর্বদেশের সর্বকালের পক্ষেই। তাহলে দ্যাট আর, এবার মূল্যবান ইংরেজি আমরা সবাই জানি, কি জানি বলো? দ্যাট আর ভ্যালুয়েবল। দ্যাট আর ভ্যালুয়েবল, যে যাহা হলো ভ্যালুয়েবল, মূল্যবান। কিসের জন্য? সর্বদেশের সর্বকালের পক্ষে। পক্ষে মানে জন্যই বলতে পারি, পক্ষেই মানে কি? জন্যেই, তাই না? তাহলে কি করব বলো? ফর। পক্ষে মানে কি করলাম স্যার? ফর। ফর কিসের জন্য? সর্বদেশের। তাহলে কি হবে? অল কান্ট্রিজ, সর্বদেশের, তাই তো? এখানে কমা আছে কিন্তু ওখানে কি দেবো? এবং দেব। এবং সর্বকালের, এবং সর্বকালের, অ্যান্ড সর্বকালের মানে, সর্বকালের মানে কি করব? সরি, কি করব? অ্যান্ড অল টাইমস, অ্যান্ড অল টাইমস, অ্যান্ড অল টাইমস, এবং সর্বকালের। সর্বকালের মানে সব সময়ের। অল টাইমস সব সময়ের, সব যুগের। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একটু লেন্দি সেন্টেন্স আমরা ভেঙে 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 করব, বুঝতে পারলাম? ভার্ব ভেঙে ভেঙে করব। এই যে এই পোর্শনটা কি স্যার? এখানে ভার্বটা ছিল কি? এই ভার্ব পোর্শনটা স্যার এখানে ইমপ্লয়েড ছিল। এবার এই ভার্বটার সাবজেক্ট আসলে কোনটা? এইটা। এই দ্যাটটা কি স্যার? দ্যাটটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। কিসের কাজ করছে? রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। আর রিলেটিভ প্রোনাউনের আগে কি বসে স্যার? অ্যান্টিসিডেন্ট বসে। এই অ্যান্টিসিডেন্টটা কি স্যার? অ্যান্টিসিডেন্টটা একটা নাউন। তাহলে টিচিংসটা এখানে নাউন। তাহলে নাউনটা স্যার প্লুরালে আছে বলে আমরা এখানে আর করলাম। কারণ রিলেটিভ প্রোনাউনের পরে যখন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসাবে কাজ করে, তারপরে যে হেল্পিং ভার্বটা বা ভার্বটা বসে স্যার, এই ভার্বটা কি হয়? অ্যাকর্ডিং টু ইটস অ্যান্টিসিডেন্ট বসে। কি বসে? অ্যাকর্ডিং টু ইটস অ্যান্টিসিডেন্ট বসে। তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা? রিলেটিভ প্রোনাউন আগে যে নাউনটা আসে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই হেল্পিং ভার্বটা বা ভার্বটা বসে। আরটা এখানে এই জন্যই বসলো, বুঝতে পারলাম? দ্যাট আর ভ্যালুয়েবল, যেগুলো হচ্ছে মূল্যবান। কিসের জন্য? জন্য। এই যে পক্ষেই মানে স্যার কি? জন্য। পক্ষেই মানে কি বললাম? জন্য। ফর কিসের জন্য? সর্বদেশের, অল কান্ট্রিজ, সর্বকালের মানে অ্যান্ড অল টাইমস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট বলছে, কিন্তু দুঃখের বিষয় আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না, তাই না? বিশেষ কিছু জানে না। তাহলে এই যে কিছু জানে না স্যার, কিছু জানে না, এটা কি স্যার? কিছু জানে না এটা আমাদের ভার্ব। খুব খুব একটা অভ্যর্থ থিওরি। যদি ভার্ব চিনতে পারো না, সেন্টেন্সের অর্ধেক খেলা খতম। ভার্ব চিনতে পারলে সেন্টেন্সের অর্ধেক খেলা খতম। ওকে, চল। তাহলে কিছু জানে না স্যার ভার্ব। কে জানে না? কে জানে না বলো? আজকালকার ছেলেমেয়েরা জানে না স্যার। আজকালকার ছেলেমেয়েরা জানে না। তাহলে আজকালকার ছেলেমেয়েরা কি স্যার? এখানে যখন হু দিয়ে কোশ্চেন করছি স্যার অ্যান্সার পাচ্ছি। তাহলে স্যার এটাকে সাবজেক্ট। আজকালকার ছেলেমেয়েরা কিছু জানে না, কিছু জানে না, তাই না? আচ্ছা, কি নিয়ে জানে না? কি নিয়ে জানে না? তাহলে স্যার এই পুস্তক দুটি সম্বন্ধে, এই পুস্তক দুটি সম্বন্ধে কি জানে না? এই পুস্তক দুটি সম্বন্ধে স্যার এটা হচ্ছে কি আমাদের বলো? অবজেক্ট পোর্শন। কি পোর্শন স্যার? অবজেক্ট পোর্শন। এই পুস্তক দুটি সম্বন্ধে এটা স্যার কি পোর্শন আমাদের বলো? অবজেক্ট পোর্শন। আশা করি ক্লিয়ার। আজকে এই যে দুঃখের বিষয়, কিন্তু দুঃখের বিষয় এটা স্যার তাহলে পড়ে থেকে গেল রেস্ট অফ দ্য পার্ট। তাহলে প্রথম দিকে আছে এরকম যেগুলো পড়ে থেকে যাবে, যদি বুঝতে পারি এগুলোকে আমরা কি প্রথম দিকেই রেখে দেবো। ওকে, কি বলছে? কিন্তু দুঃখের বিষয়, তাহলে কি করতে পারি? বাট স্যাডলি, কমা, দুঃখের বিষয় বা দুঃখের সহিত বলতে হচ্ছে, বলতে পারি বাট স্যাডলি আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার ছেলেমেয়েরা। আচ্ছা, এটা স্যাডলি কেন হলো বলে দিই। স্যাডটা কি স্যার? স্যাডটা আমাদের অ্যাডজেক্টিভ। স্যাডটা কি স্যার? আমাদের অ্যাডজেক্টিভ।
আর যখন অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়ে যায় তখন কি হয়ে যায় স্যার? তখন এটা হয়ে যায় স্যার আমাদের কি বলো? অ্যাডভার্ব। তাহলে বাট স্যাডলি কি হয়ে গেল স্যার? পুরোটা কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হয়ে গেল স্যার? বলো। পুরোটা হয়ে গেল স্যার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট স্যাডলি, কিন্তু দুঃখের বিষয় আজকালকার ছেলেমেয়েরা জানে না। তাহলে আজকালকার ছেলেমেয়েরা কি হবে? nowadays আজকাল ডেজ বয়েজ অ্যান্ড গার্লস। দেখো nowadays বয়েজ অ্যান্ড গার্লস। আচ্ছা কিছু জানে না, জানে, তাহলে জানেটা কোন টেন্স হবে বলো তো? কি জানে, আর নাটা তো পরে আসবে, আগে জানেটা কোন টেন্স হবে বলো? জানাটা যদি বোঝার চেষ্টা করো, জানে, তাহলে কি হবে স্যার? জানাটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স। কি টেন্স স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার কি বলছে? জানে না, তাহলে কি হয়ে যাবে স্যার? নেগেটিভ হয়ে যাবে, তাই না? নেগেটিভ হয়ে যাবে। তাহলে nowadays বয়েজ অ্যান্ড গার্লস নো। তাহলে এই যে বয়েজ অ্যান্ড গার্লস, এটা কি স্যার? এটা সাবজেক্টের কাজ করছে তো। তাহলে সিঙ্গুলার না প্লুরাল স্যার? প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয় তাহলে ভার্বটা কি হবে স্যার? প্লুরাল। তাহলে ভার্বের সঙ্গে নোজ করবে না কেউ। নোজ হয়ে গেলে সেটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। তাহলে নো কি জানে? জানে না, তাহলে কি করব? নো ভেরি লিটল। তাহলে লিটল শব্দটা কি স্যার? লিটল জানি, লিটল একটা নেগেটিভ শব্দ। কি স্যার? নেগেটিভ মিনিং ক্যারি করে। তাহলে নো ভেরি লিটল মানে খুব কম জানে, খুব কম জানে। এই যে বিশেষ কিছু জানে না মানে খুব কম জানে, বিশেষ কিছু জানে না মানে কি স্যার? কম জানে। তাহলে নো ভেরি লিটল, খুব কম জানে। নোটা কি স্যার? ভার্ব পোরশন। আর ভেরি লিটল মানে কি বললাম? খুব কম জানে। এটা কি স্যার? নেগেটিভ ওয়ার্ড। এটা কি স্যার? নেগেটিভ ওয়ার্ড। এই যে লিটলটা কি স্যার? নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর লিটল মানে কি হয়? সামথিং, মানে কিছু কিছু জানে। আর লিটল মানে স্যার কিছুই জানে না, কিছুই জানে না। তাহলে ভেরি লিটল কিছুই জানে না। কি নিয়ে জানে না? কি নিয়ে জানে না? এই পুস্তক দুটি সম্বন্ধে, এই পুস্তক দুটি সম্বন্ধে। তাহলে কি হবে বলো? এই পুস্তক দুটি সম্বন্ধে। তাহলে অ্যাবাউট, অ্যাবাউট দিজ টু বুকস, অ্যাবাউট দিজ টু বুকস সম্বন্ধে। কিসের সম্বন্ধে? দিজ টু বুকস, দুটো বই সম্বন্ধে। দিজ টু বুকস, তাহলে অ্যাবাউট দিজ টু বুকস। দেখো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো। বলছে তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে কিন্তু নিজের দেশের এই দুটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। দেখো তাহলে মুখস্থ করে, মুখস্থ করে এই একটা ভার্ব পেলাম। মুখস্থ করে স্যার একটা কি পেলাম? ভার্ব পেলাম। কে মুখস্থ করে? স্যার তাহারা মুখস্থ করে। স্যার তাহারা কি পেলাম? স্যার তাহারাটা পেলাম আমাদের সাবজেক্ট পেলাম। কি পেলাম? সাবজেক্ট। তাহলে তাহারা মুখস্থ করে, কি করে? অনেক, অন্য দেশের অনেক কথা কি মুখস্থ করে? হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চেন বলে কি পাচ্ছি? অন্য দেশের অনেক কথা। তাহলে অন্য দেশের অনেক কথা, এটা কি পোরশন স্যার? এটা স্যার আমাদের অবজেক্ট পোরশন। কি পোরশন বলো? অবজেক্ট পোরশন। বাট কিন্তু মানে এদের কি করছে? যুক্ত করছে। দেখো কিন্তু কি এটা স্যার? এটা লিঙ্কার। কি করছে? লিঙ্কার। কিন্তু এই দুটি দেশের অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। অজ্ঞ মানে জানে না, জ্ঞান নেই। তাহলে স্যার এই অজ্ঞটা কি স্যার? অজ্ঞটা আমাদের এই পোরশনে, এই পোরশনে স্যার ভার্ব। কি স্যার? ভার্ব। তাহলে এই যে একই জিনিস, মানে তাহারা মুখস্থ করে, তাহারা অজ্ঞ, সাবজেক্ট একই, লিঙ্ককে লিঙ্ক হচ্ছে, লিঙ্কার হচ্ছে কে স্যার? কিন্তু বা বাট। কি সম্বন্ধে অজ্ঞ? দেশের এই দুটি অমূল্য সম্পদ সম্পর্কে। দেখো দেশের, এই যে নিজের দেশের
এই দুটি অমূল্য সম্পদ সম্বন্ধে, এটা অবজেক্ট পোর্শনে যাবে। এটা কোথায় যাবে? অবজেক্ট পোর্শনে যাবে। দেখো একটু লেন্দি হবে, এগুলো ফ্রেজ, কিচ্ছু না, এগুলো ফ্রেজ। এই যে অবজেক্ট পোর্শন এগুলো দেখলাম, এগুলো স্যার ফ্রেজ। কি স্যার? এগুলো ফ্রেজ। তাহলে ভার্ব গেল, দেখো দুটো দুটো ভার্ব আছে, এই যে একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে দুটো বার্ড দিয়ে যুক্ত হচ্ছে, তার মানে স্যার কি এগুলো? স্যার এগুলো হচ্ছে ক্লজ। কি আছে? এটা দুটো ক্লজ, বড় একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট। এরা ক্লজ মানে কি জানি আমরা স্যার? বাক্যাংশ, বড় সেন্টেন্সের একটা পার্ট, যার নিজস্ব ফাইনাইট ভার্ব আছে, যার নিজস্ব অবজেক্ট আছে, এই সাবজেক্ট আছে। ওকে, চলো তাহলে দেখো, তাহারা মুখস্থ করে অন্য দেশের অনেক কথা, এইভাবে করব আমরা, তাই না? তাহলে কি করব? দে, আচ্ছা এই যে মুখস্থ করে, তাহলে কোন টেন্সটা কি হবে? মুখস্থ করে, তাহলে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে মুখস্থ করার ইংরেজি কি? মুখস্থ করার ইংরেজি কি স্যার? মেমোরাইজ। কি করা? মেমোরাইজ। মুখস্থ করার ইংরেজি কি স্যার? মেমোরাইজ, তাই না? তাহলে কি করব? দে, দে মেমোরাইজ। তাহলে মেমোরাইজটা কি স্যার? ভার্ব, দেটা কি স্যার? সাবজেক্ট। দে মেমোরাইজ, কি মেমোরাইজ করে? অন্য দেশের অনেক কথা, অন্য দেশের অনেক কথা। তাহলে অবজেক্ট পোর্শন ওটাকে বসাবো, তাই না? অন্য দেশের অনেক কথা কি করব? ওই অবজেক্ট হিসেবে বসাবো। কি হবে? দে মেমোরাইজ, অনেক কথা, তাহলে দে মেমোরাইজ ম্যানি থিংস। কি করে? অনেক জিনিস, অনেক জিনিস মানে অনেক কথা। কি নিয়ে? অনেক কথা অন্য দেশের। তাহলে কি করব? অন্য দেশের, অন্য দেশের সম্বন্ধে বলতে পারি আমরা, অ্যাবাউট, অ্যাবাউট অ্যানাদার কান্ট্রিজ। দেখো, বাট সরি, দে মেমোরাইজ, সাবজেক্ট করলাম, ভার্ব করলাম, V1, দেটা প্লুরাল, এটাও প্লুরাল, মেমোরাইজ এটাও প্লুরাল, কারণ সাবজেক্ট কি স্যার? প্লুরাল, এটাও প্লুরাল। মেমোরাইজ কি মেমোরাইজ করে? মেনি থিংস, অনেক কিছু, অনেক কথা মনে করে। কি করে? মেমোরাইজ করে। সেটা কি নিয়ে? অন্য দেশের, মানে অন্য দেশের সম্বন্ধে, অ্যাবাউট অ্যানাদার কান্ট্রিজ। ওকে, অ্যাবাউট অ্যানাদার কান্ট্রিজ, অন্য দেশের সম্বন্ধে। কিন্তু এই যে কিন্তুটা লিঙ্কার আছে, তাহলে কি করব? বাট, বাট যেহেতু আমি কি বললাম, যেহেতু দুটো ক্লজ আলাদা আলাদা, সাবজেক্টটা সেম আছে, তাহলে দে, দেটাই সাবজেক্ট থাকলো। দে ইগনোরান্ট, দে বসালেও বসাতে পারি, না বসালেও বসাতে পারি। এই যে অজ্ঞ কথার কথার অর্থ কি স্যার? অজ্ঞ কথার অর্থ হচ্ছে তারা জানে না। তাহলে কি করবো এখানে বলো? ইগনোরান্ট। ইংরেজিতে কি হবে? দে, তারা হলো অজ্ঞ, তারা হলো অজ্ঞ। তাহলে কি করতে পারি? দে আর ইগনোরেন্ট। দেখো, দে আর ইগনোরেন্ট মানে তারা এই সম্বন্ধে অজ্ঞ বা মূর্খ, তাই এই সম্বন্ধে অজ্ঞ বা মূর্খ। দে আর, এই দে ছিল বলে এখানে কি করলাম? আর করলাম, মাথায় থাকে জানো। এই সাবজেক্টটা এখানে কন্টিনিউ হচ্ছে, বাট দিয়ে লিঙ্কারটা, বাট দিয়ে কি ছিল স্যার? যুক্ত ছিল। ওকে, তাহলে এখানে কি হলো স্যার? দে আর, এই দে এর জন্য কি বলো স্যার? আর হলো। ওকে, দে আর ইগনোরেন্ট, তারা হলো অজ্ঞ। কি নিয়ে? আবার সেম জিনিস, অবজেক্ট পোর্শন বসাবো। খুবই ক্লিয়ার, খুবই সহজ, দেখে বড় মনে হচ্ছে। কি নিয়ে বলো? ইগনোরেন্ট। কি সম্বন্ধে? এই দুটি অমূল্য সম্পদ সম্পর্কে। এই দুটো অমূল্য সম্পদ কোথাকার? নিজের দেশের। এই দুটি অমূল্য সম্পদ সম্বন্ধে, তাই না? ইগনোরেন্ট, ইগনোরেন্টের সাথে কি বসে? প্রিপোজিশন। অ্যাবাউট বসানো যাবে না, প্রিপোজিশন কি বসাবো? ইগনোরেন্ট অফ। ইগনোরেন্টের সাথে প্রিপোজিশন কি বসে স্যার? ইগনোরেন্ট অফ। কি নিয়ে? অফ দিজ টু, এই যে দুটো অমূল্য সম্পদ, অফ দিজ টু প্রাইসলেস বুকস। এখানে সম্পদ থাকলেও আমরা কি দেব? আমরা বই দেব, কারণ আমরা জানি স্যার এটা কি? বই আছে। অফ দিজ টু প্রাইসলেস বুকস। দেখো, এই দুটি অমূল্য সম্পদ, অফ দিজ টু প্রাইসলেস। ইগনোরেন্টের সাথে এখানে অ্যাবাউট করতে পারতাম, কিন্তু করা যাবে না, কারণ আমি বললাম কি? ইগনোরেন্টের সাথে ফিক্সড বসে কে? অফ। ইগনোরেন্ট অফ কি নিয়ে? দিজ
টু প্রাইসলেস বুকস, এই দুটো সম্পদ সম্পর্কে। এটা কাদের বলো? নিজের দেশের। কিসের স্যার? নিজের দেশের, তাই না? অফ দেয়ার ওন কান্ট্রি, of their own country, of their own country। কান্ট্রি করতে পারি, বা কেউ যদি করতে চাও স্যার অফ দেয়ার ওন ল্যান্ড করতে পারি, আমরা কান্ট্রি করতে পারি, ল্যান্ড করতে পারি। আচ্ছা, অনেকের যদি বলো স্যার যে প্রাইসলেস বুকস, এটাকে অন্য কোনো শব্দ ইউজ করা যাবে? বলো, এটা অন্য কোনো শব্দ ইউজ করা যাবে? যদি কেউ সম্পদটাকে ইনট্যাক্ট রাখতে, তাহলে এটা করতে পারি। ট্রিজার্স, TREASURES, ট্রিজার্স, এটাও করা যেতে পারে। বুকসের জায়গায় ট্রিজার্স ইউজ করতে পারো। দেখো, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। খুব ভেঙে ভেঙে বলে দিই, চেষ্টা করছি। অনেকে কমেন্ট করে স্যার ফাস্ট হয়ে যাচ্ছে, আমি জানি না কতটা ফাস্ট করছি, তবে আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা ভেঙে ভেঙে। একটু সেন্টেন্সগুলো একটু লেন্দি আছে, বোঝার চেষ্টা করতে হবে, একটু তোমাদেরকে বোঝার চেষ্টা করবে। যদি আটকে যাও আবার রিওয়াইন্ড করবে, পেছনে ফিরে আবার দেখার চেষ্টা করো। ওকে, চলো নেক্সট দেখো। দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ এ বিষয়ে অনেকটা উদাসীন, এ বিষয়ে অনেকটা উদাসীন, তাই না? আচ্ছা, এখানেও দেখো, এখানেও যখন আমরা ভার্ব খুঁজবো স্যার, এখানেও ভার্ব খুঁজতে আমাদের একটু অসুবিধা হবে। কি হবে? অসুবিধা হবে। তাহলে দেশের কর্তৃপক্ষগণ হলেন বা হওয়া, এই অর্থে কি হলেন? অনেকটা উদাসীন, এরকম সেন্স, অনেকটা উদাসীন হলেন। এই কথাটা কি স্যার? ইমপ্লাইড আছে। এই কথাটা কি স্যার? ইমপ্লাইড আছে। ভার্বটা তাহলে কি আছে স্যার? আমাদের ইমপ্লাইড আছে, তাই না? ভার্বটা কি আছে স্যার? এখানে হলেন। হলেনটা কি স্যার? এখানে ভার্ব, যেটা কি আছে স্যার? ইমপ্লাইড। কি আছে? ইমপ্লাইড আছে, বা স্যার উজ্জ আছে। বোঝা গেছে ব্যাপারটা? দেশের শিক্ষা বিভাগ কর্তৃপক্ষগণ হলেন এ বিষয়ে অনেকটা উদাসীন। তাহলে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট কে স্যার বলো? তোমরা নিজেরা আন্ডারলাইন করো আগে। তাহলে দেশের শিক্ষা বিভাগ কর্তৃপক্ষগণ, এই যে এটা কি স্যার? আমাদের সাবজেক্ট পোর্শনে চলে আসলো। কি পোর্শনে চলে আসলো? সাবজেক্ট পোর্শনে চলে আসলো। হলেন, তাহলে কি? হলেনটা স্যার ভার্ব আমাদের। কি নিয়ে কি হলেন বলেন? তারা কি? স্যার উদাসীন। কি? উদাসীন, অনেকটা উদাসীন। স্যার অবজেক্ট, তারপরে ওটাকে নিয়ে বলছে এ বিষয়ে। এ বিষয়ে চলো করো। কি হবে? তাহলে দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ, তাহলে কি হবে? ইভেন দা, শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণের ইংরেজি কি হবে বলো? এডুকেশনাল অথরিটিজ, ইভেন দ্য এডুকেশনাল অথরিটিজ, শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ, দেশের আছে তাহলে অথরিটিজ অফ দ্য কান্ট্রি। তাহলে অথরিটিজ, অথরিটিজ এখান থেকে বুঝতে হবে আমাদের কি স্যার? সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? কি হবে স্যার? সাবজেক্টটা হচ্ছে আমাদের প্লুরাল। কি স্যার? সাবজেক্টটা আমাদের এই যে এডুকেশনাল অথরিটিজ, কি স্যার? এখানে প্লুরাল। তাহলে প্লুরাল হলেন, এই যে হলেন, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। কোন প্রেজেন্ট টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। হওয়া, হওয়ার জন্য কি করি? অ্যামিজার। তাহলে প্লুরাল যদি সাবজেক্ট আছে, তাহলে ভার্ব কি হবে স্যার? প্লুরাল। আর হলেন কি? অনেকটা উদাসীন। উদাসীনের ইংরেজি কি স্যার? উদাসীনের ইংরেজি কি? উদাসীনের ইংরেজি হচ্ছে ইনডিফারেন্ট। কি স্যার? ইনডিফারেন্ট। উদাসীনের ইংরেজি কি? ইনডিফারেন্ট।
ওকে, অনেকটা উদাসীন, তাহলে অনেকটা উদাসীনের জন্য কি করব, সামহোয়াট ইনডিফারেন্ট। কি করব, সামহোয়াট, অনেকটা মানে সামহোয়াট, অনেকটা মানে কিছুটা বলতে পারি, তাহলে সামহোয়াট ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে উদাসীন, কি নিয়ে, এ বিষয়ে, কি নিয়ে স্যার, এ বিষয়ে, অ্যাবাউট দিস ম্যাটার। করা যাবে, করা যাবে না, অ্যাবাউটটা করা যাবে না। কেন করা যাবে না, সম্বন্ধে, এই বিষয়ে মানে সম্বন্ধেই তো, কিন্তু স্যার ইনডিফারেন্টের সাথে, ইনডিফারেন্টের সাথে কি বসে, ফিক্সড প্রিপোজিশন বসে। কি ফিক্সড প্রিপোজিশনটা কি, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট কি হবে, টু, ইনডিফারেন্ট টু দিস ম্যাটার, ইনডিফারেন্ট টু দিস ম্যাটার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট দেখো, তাহারা এই পুস্তক দুখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন, দেশের মঙ্গল সাধন করিবেন। তাহলে এই যে মঙ্গল সাধন করিবেন, এই মঙ্গল সাধন করিবেনটা কি স্যার আমাদের, এই মঙ্গল সাধন করিবেন আমাদের হচ্ছে স্যার ভার্ব। কি স্যার, আমাদের হচ্ছে ভার্ব। মঙ্গল সাধন করিবেনটা কি স্যার আমাদের, আমাদের স্যার ভার্ব। ক্লিয়ার। কে করবেন বলো, তাহারা, তাহারা, তাহারা মঙ্গল সাধন করিবেন। এই যদি কথাটা কি আছে দেখ, উজ্জ আছে, যদি এই পুস্তক দুখানি জনপ্রিয় করিবার চেষ্টা যদি করেন তাহলে মঙ্গল সাধন করিবেন, তাই না, চেষ্টা করিলে। স্যার চেষ্টা করিলে এটাও কি স্যার একটা আমাদের ভার্ব, এটাও কি স্যার আমাদের একটা ভার্ব। দেখো তাহলে তাহারা চেষ্টা করিলে মঙ্গল সাধন করিবেন, এটা আমরা বুঝতে পারছি। তাহলে চেষ্টা করিলে একটা ভার্ব, মঙ্গল সাধন করিবেন একটা ভার্ব। সাবজেক্ট কে স্যার, সাবজেক্ট হচ্ছে তাহারা। তো চেষ্টা করবেন, কি চেষ্টা করবেন, প্রশ্ন আসবে, চেষ্টা করিলে কি চেষ্টা করবেন, পুস্তক দুখানি জনপ্রিয় করবার। তাহলে জনপ্রিয় করবার, জনপ্রিয় করবার চেষ্টা করবেন, কি করার, জনপ্রিয় করবার। তাহলে অবজেক্ট পোরশন কোনটা স্যার, এইটা, জনপ্রিয় করবার। তাহারা চেষ্টা করিলে কি করবেন, কিসের চেষ্টা করবেন, জনপ্রিয় করবার। কি নিয়ে, এই দুটি পুস্তক দুখানি, এই পুস্তক দুখানি। তাহলে এইটা নিয়ে বলছে, এই যে এই অবজেক্ট পোরশনটাকে নিয়ে বলছে, তাই না। তাহলে করো, দেখো ভেঙে ভেঙে করো না, একবার সিম্পলিফাইড করে দাও। তাহলে যদি তারা চেষ্টা করেন, এরকম করতে পারি, তাহলে করতে পারি ইফ দে, ইফ দে ট্রাইড, ইফ দে ট্রাইড, যদি তারা চেষ্টা করেন, ইফ দে ট্রাইড, যদি তারা চেষ্টা করেন। এই যে করিলে, তাহলে কিসে করলাম, পাস্টে করলাম, সিম্পল পাস্টে। কিসের চেষ্টা করলেন, যদি করতেন, ইফ দে ট্রাইড যদি চেষ্টা করতেন, কিসের চেষ্টা করতেন, জনপ্রিয় করবার, তাই না। তাহলে কি করব, টু, টু পপুলারাইজ, টু পপুলারাইজ, জনপ্রিয় করতে। চেষ্টা যদি করতেন, চেষ্টা করতেন, ভি2 পাস্টে, যদি তারা চেষ্টা করতেন মানে অতীতে করতেন। টু পপুলারাইজ কি করতে, জনপ্রিয় করতে। কি জনপ্রিয় করবে, এই পুস্তক দুখানি, এই পুস্তক দুখানি। তাহলে কি করব, দিজ, দিজ টু বুকস, কি করব, দিজ টু বুকস, এই বই দুখানি। দেখো বুঝতে পেরেছো। তাহলে ইফ দিয়ে যেহেতু শুরু করেছি, আমরা একটা কমা দেব। তাহলে এখানে কি করছে, যদি কথাটা রয়েছে, এখানে কিভাবে তৈরি হয়ে গেল বলো, তাহলে। কমাটা দিলাম কি জন্য স্যার, তাহলে মিন করার জন্য। তাহলে কি হতো, দেশের মঙ্গল সাধন করতেন, তাই না, বা করবেন। যদি করতেন তাহলে এটা করবেন। তাহলে কি করব বলো, কি হবে বলো, তাহলে দে,
এই যে মঙ্গল সাধন করিবেন কোন টেন্স, ফিউচার টেন্সকে ডিনোট করছে। কি টেন্সকে ডিনোট করছে স্যার? ফিউচার টেন্সকে ডিনোট করছে। কি টেন্সকে ডিনোট করছে? ফিউচার টেন্সকে ডিনোট করছে। তাহলে দে উড ব্রিং ওয়েলফেয়ার। ব্রিং ওয়েলফেয়ার মানে দে উড তারা করবেন, কি করবেন? ব্রিং ওয়েলফেয়ার, মঙ্গল সাধন, মঙ্গলটাকে নিয়ে আসবেন। ব্রিং ওয়েলফেয়ার মানে মঙ্গল সাধন করা। ব্রিং ওয়েলফেয়ার মানে মঙ্গল সাধন করা। ব্রিং, আচ্ছা ব্রিং অ্যাবাউট করো তাহলে বেশি ভালো হবে, তাহলে ঘটানো হবে। ব্রিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, তাহলে তারা ঘটাবেন কি? ব্রিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, মঙ্গল সাধন করবেন। কিসের? কার বলো? কার? দেশের। তাহলে অফ দ্য নেশন, অফ দ্য নেশন। কিসের করবেন? দেশের। অফ দ্য নেশন মানে কি বললাম? দেশের। আর এখানে মাথায় রাখবে দে উড ব্রিং, তাহলে তারা করবেন এখানে ভার্বটা ফিউচার সেন্সটা যেটা আছে। আর এই যে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কি ঘটাবেন? মঙ্গল সাধন করবেন। মঙ্গল সাধন করা মানে মঙ্গল ঘটানো, মঙ্গল সাধন করা মানে মঙ্গল সাধন ঘটানো। তাহলে ব্রিং অ্যাবাউট মানে স্যার কি? ঘটানো, কোনো অ্যাকশন। তাহলে ঘটানো কি করবেন? মঙ্গল সাধন করবেন। ওয়েলফেয়ার করা মানে কি? মঙ্গল সাধন করা। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটার ট্রান্সলেশন। তো আজকে আমরা ডে 4-এ এসে পৌঁছেছি। ডে 4-এ আজকে 24th ক্লাস করছি আমরা ট্রান্সলেশনের। বাকি 23টা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এখনো পাওনি যে স্যার আমি জানি না কোথায় আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট ধরে বাকি 23টা ভিডিও দেখে নাও। তাহলে ট্রান্সলেশনের যে উইকনেসটা রয়েছে, তোমার এত ভেঙে ভেঙে বলা আছে, প্রত্যেকটাই উইকনেস কাটতে বাধ্য। 50টারও বেশি ট্রান্সলেশন করব আমরা এই 1 মাস ধরে। তারপরেও কি শিখতে পারবো না? আমরা পারবো। কি করব? শিখে যাব। একটু করো না, আমার কথা শুনে একটু লেখো না। পয়সা তো লাগছে না পড়তে, তারপরেও কি পড়বে না? না পড়লে ছেড়ে দাও, তোমার জন্য চাকরি নয়। আচ্ছা, এবার যদি এতক্ষণ যদি ক্লাসটা ভালো লেগে যায়, কমেন্ট বক্সে লেখো তোমার ভ্যালুয়েবল কমেন্টটা। লাইক করতে একদমই পয়সা লাগে না, লাইকটা করে দাও। আর পারলে একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক, কমেন্ট আর শেয়ার আর তোমাদের প্র্যাকটিস, অবশ্য করেই প্র্যাকটিস। এই ক্লাসটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাটলিস্ট যারা ক্লাস করছে আমার এই ক্লাস থেকে অন্ততপক্ষে 50 জন তো পাক। অন্ততপক্ষে কি বললাম? 50 জন তো পাক মিসলেনিয়াসটা, অন্ততপক্ষে বললাম। কারণ আমি কি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি যে এরকম ক্লাস পয়সা দিয়েও পাবে কিনা ডাউট আছে, তোমরা নিজেরা করে দেখো। যারা পেইড ক্লাস অন্য জায়গায় করেছো তারা নিজেরাও জানো। তোমরা লেখো, যদি লেখায় কথা মনে হয় চেক করার ব্যাপার আছে, দেখো নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছ 8145803657, পিডিএফ করে পাঠিয়ে দাও। সময় দেবে স্যারকে, চেক করে দেবো আমি। বলতে পারলাম? পিডিএফ করে পাঠাবে, লিখে এমনি টাইপ করে পাঠাবে, পিডিএফ করে পাঠাবে, আমি চেক করে দেবো। পিডিএফ কোথায় পাবো স্যার? ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইংলিশ ম্যান কথাটা সার্চ করবে আর এই লোগোটা দেখতে পাবে, সেখানে যাও। পিডিএফটা আমি প্রত্যেকটা ক্লাসের পরে পিডিএফ আপলোড করে দিই। বুঝতে পারলাম? তাহলে পিডিএফগুলোও পেয়ে যাবে, কোনো আপডেট থাকলে সেটাও পেয়ে যাবে। দ্যাটস অল। প্র্যাকটিস করতে থাকো। দুপুর 2টোয় আসছে রিপোর্ট রাইটিং, সন্ধ্যাবেলা আসছে প্রেসিজ রাইটিং। ওকে, চলো, গুড বাই। প্র্যাকটিস করতে থাকো সবাই।